হাই ফ্রেন্ডস, আমি চিন্ময় রায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং তার বাস্তবসম্মত সমাধানের উপায়। তাহলে ফ্রেন্ডস, আমি সরাসরি আজকে আলোচ্য বিষয়ের দিকে দৃষ্টিপাত করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্যাস, অম্বল ও হজমের সমস্যা। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের হজম বা বিপাকের সমস্যা হয় কী কী কারণে? এর কতগুলি নিজস্ব কারণ আছে, সেগুলি এবার আমি আপনাদের সামনে একে একে তুলে ধরছি। প্রথমত, আমাদের মধ্যে পুরুষ এবং মহিলা নির্বিশেষে অনেকেই আছেন যারা খুব ভোরে, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে উঠে পড়েন এবং এরপরে তাদের প্রাত্যহিক কাজকর্ম শুরু হয়ে যায়, যা একদম বলা হয় জীবনযুদ্ধের ইঁদুর দৌড়। প্রথমেই বিছানা থেকে ঘুম চোখে উঠে নেবে এক দৌড়ে শরীরের বর্জ্য পদার্থগুলোকে বায়ুপথে নিষ্কাশিত করতে এবং তারপর প্রতিদিনের জমা অ্যাসিডের লালচে কিংবা গুটখা জাতীয় পান মশলা ও পান খাওয়ার কারণে কষাটে হয়ে যাওয়া দাঁতে কোনো রকমের দুই পাটিতে একবার করে ব্রাশ বা আঙুলের সাহায্যে ঘষে নিয়ে মুখ কুলকুচি করে 1 গ্লাস জলের বদলে 1 ঘট জল খেয়ে, পুরুষ কিংবা একা মহিলা হলে এক ফ্রিজের দরজাটা একটু খুললেন, বাজার জলটা একটু দেখে নিলেন রুইতে কী আছে, তাই দিয়ে সেদিনকার আমার সকালবেলাটা 1 তরকারি ভাত করে চালিয়ে নিলেন। নাহলে মানিব্যাগে যদি একটু উত্তাপ থাকে তাহলে টুক করে বাজারের দিকে দৌড়লেন, যদি ভালো মাছ পাওয়া যায় সে ক্ষমতা অনুযায়ী ছোটো পুঁটি মাছ থেকে শুরু করে ইলিশ মাছ আমাদের পছন্দ অনুযায়ী নিয়ে বাড়ি ফিরলেন। এরপর তাড়াতাড়ি রান্না করে খাওয়া শেষে অফিসের দিকে দৌড়লেন। আপনাদের কারোরই খেয়াল হলো না, দিনের শুরু সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো প্রাতরাশ বা ব্রেকফাস্ট এর কথা। দীর্ঘদিনে একইভাবে চলতে থাকার ফলে আমাদের যকৃৎ এবং অগ্ন্যাশয়ের সমস্যা তৈরি হয় এবং বিপাক ক্রিয়া বা হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। একদম শেষ পর্যায়ে তা আলসারে পরিণত হয়, একে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আর এর হাত থেকে নিজেকে এবং পরিবারের সকল সদস্যকে রক্ষা করতে আজই শুরু করুন অমৃত শক্তি ট্যাবলেট ব্যবহার। এতে আছে কর্পূর, থাইমল, মেন্থল এবং ক্লোভ বা লবঙ্গ। আমাদের প্রথমেই বলি থাইমল সম্পর্কে 2-4টি কথা। থাইমল হলো থাইম বা আজওয়ান জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া এক রকমের সুগন্ধি ও জীবাণুনাশক পদার্থ। এটি ঔষধ এবং প্রসাধনী উভয়তেই ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো, ঔষধ তৈরিতে এটির কাজ কী বা ভূমিকা কী? এটি মূলত ব্যাকটেরিয়া বা জীবাণুনাশক হিসাবেই ব্যবহার করা হয়, কারণ আমাদের শরীরে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে কিছু ব্যাকটেরিয়া। এর মধ্যে রয়েছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এস্চেরিসিয়া কোলাই এবং ক্যাম্পিলোব্যাক্টার জুজুনি। এবার হেলিকোব্যাক্টার পাইলোরি হলো এক ধরনের স্পাইরালের মতো আকারের ব্যাকটেরিয়া। আমরা যে খাতায় স্পাইরাল বাইন্ডিং করি, সেই স্পাইরাল যেরকম দেখতে এটিও ঠিক সেরকম দেখতে। এটি আমাদের পাকস্থলীতে বাস করে এবং কন্টিনিউ বা ক্রমাগত জ্বালা তৈরি করে আমাদের শরীরে, আর এর ফলে দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের হজমের সমস্যা তৈরি হয়, অজীর্ণতা তৈরি হয় আমাদের পাকস্থলীতে। এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় কনসিস্ট্যান্ট ডিসপেপসিয়া। এবার আমরা চলে আসি এস্চেরিয়া কোলাইয়ের সম্পর্কে কথায়। এটি মূলত আমাদের শরীরে প্রবেশ করে যে কোনো ধরনের দূষিত খাবার বা জল থেকে। এর ফলে পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হয়, গ্যাস তৈরি হয় এবং হজমের সমস্যা তৈরি হয়। সব শেষে যেটার নাম বলবো সেটা হলো ক্যাম্পিলোব্যাক্টার। এটি থাকে আমাদের কাঁচা বা কম রান্না করা মুরগির মাংসে এবং দূষিত জলে। এটি আমাদের শরীরে এক নাগারে জ্বালা তৈরি করে, মানে যে জ্বালা বা ব্যথাটা কন্টিনিউ হতে থাকে, সহজে কমে না এবং ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এবারে আমি আসি কর্পূরের কথায়। এটি পেটের সমস্যা কমাতে এবং পাচক রস, যেটা আমাদের হজম প্রক্রিয়ার মূল উপাদান, সেটিকে নিঃসরণ করতে এবং বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। এর ফলে আমাদের ক্ষুধা বৃদ্ধি হয়, অর্থাৎ খিদে বাড়ে। এরপরে মেন্থল,
এটি আমাদের শরীরের ভিতরে যে কোনো রকম ব্যথাকে কমিয়ে দেয় এবং ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে। এবং সবার শেষে বললো ক্লোভ বা লবঙ্গের কথা। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা কোষকে রক্ষাকারী বা উপাদান তৈরি করে, যা কোষকে সুরক্ষা দেয় বিভিন্ন জীবাণুর হাত থেকে এবং যে কোনো রকম ফোলা কমায়। তাই আজ থেকে ফ্রেন্ডস শুরু করুন নিজের এবং পরিবারের হজমের সমস্যার সমাধান। আর তাই নিয়ে আসুন মোদি কেয়ারের সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং বৈদিক পদ্ধতিতে তৈরি কমপ্লিট কিওর অফ ইনডাইজেস্ট প্রবলেম অমৃত শক্তি ট্যাবলেট। এটি খাবার নিয়মটা একটু বলে দিই। এটা খেতে হবে 1টা থেকে 3টে পর্যন্ত ট্যাবলেট সকালে খালি পেটে, এবং সেটা নির্ভর করছে আপনার হজমের সমস্যাটা কত দূর। যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে একটি ট্যাবলেট, এরপর যেরকম সমস্যা বাড়বে সেই অনুযায়ী সর্বোচ্চ 3টি ট্যাবলেট খাওয়া যেতে পারে। তবে সাধারণত সকালবেলা খালি পেটে একটি ট্যাবলেট খেলেই চলবে। আরও বিশদে এই ব্যাপারে জানতে এবং যে কোনো রকম ব্যবসায়িক যোগাযোগ অর্থাৎ আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে আমার সঙ্গে আজই যোগাযোগ করুন। ধন্যবাদ। শুভরাত্রি।